বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই মনটা অনেক ভারাক্রান্ত ওই জন্য যে বিএনপির কয়েকবার বিজয়ী এমপি মনিরুল হক চৌধুরী কুমিল্লার, ওনার মেয়ে সাইমা ফেরদৌস চৌধুরী, উনি ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। জুলাই সন্ত্রাসীদের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। এই সম্মুখ সারির যোদ্ধা থাকার পরে উনি বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে যাওয়ার কারণে ওনার বিভিন্ন রকম নষ্ট শরীরের ক্যাসেট প্রকাশ হয়। তার মধ্যে খাট ভাঙা, খাট কাঁপানো, খাট নষ্ট করে আরও বহু ক্যাসেট প্রকাশ হয়েছে। আমার কাছে তার কয়েকটা আছে, কিন্তু ওনার মতো নষ্ট চরিত্র না বিদায় ছবিগুলো পোস্ট দিতে পারতেছি না, দেবও না। কেন, উনি নষ্ট চরিত্রে বলে সব তো নষ্ট চরিত্রে না। উনি কারিনা কায়সার মারা যাওয়ার পর বলতেছে যে আমলীগ কোনো মানুষের দল না, আমলীগে কোনো মানুষ থাকে না, আমলীগে কোনো মানুষ না, ওরা কোনোদিন মানুষ হবেও না। এখন কারিনা কায়সার শেখ হাসিনা হত্যার স্কোয়াড গঠন করা হয়েছিল, সেই স্কোয়াডের সদস্য ছিল। সুতরাং এখন কারিনা কায়সার বা হামিদ, ওই যে কায়সার হামিদ, তার মা, কারিনার মা, সবাই কান্নে কেটে বলতেছে যে আমার মেয়ে, আমরা কেউ যাইনি। হ্যাঁ, কায়সার হামিদ মেয়ের সাথে ওখানে গিয়েছিল। সম্ভবত কায়সার হামিদও শেখ হাসিনা হত্যার স্কোয়াডে থাকতে পারে। কেন, নাম প্রকাশ হয়েছে কারিনা কায়সার, শেখ হাসিনা হত্যার যে স্কোয়াড গঠন করা হয়েছিল গণভবনে যারা হত্যা করবে, তার মধ্যে কারিনা কায়সারের নাম আছে। সুতরাং এখন যারা কারিনা কায়সারকে বীর বানাচ্ছেন, দেশ বানাচ্ছেন, এই বানাচ্ছেন, সেই বানাচ্ছেন, চিরদিন বাংলাদেশ থাকবে, বাংলা বাইসা থাকবে, না রে ভাই, বাইসা থাকবে না। কেন, হাসিনাকে মারার স্কোয়াডে যারা থাকে তারা এই দেশে, তাদের বংশশুদ্ধ এই দেশে নির্বংশ করা হবে। সুতরাং আমরা কখনো ঘাবড়াই না। তার কারণ হলো যে সাইমা ফেরদৌস নষ্ট চরিত্রের মানুষ। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পদ বাদ দিয়ে পিএইচসিতে চাকরি নেওয়ার জন্য কার কার বেড পার্টনার হয়েছে, কার কার কাছে রাত্রে থেকেছে, কার কার কাছে কী করেছে, তার সমস্ত কল রেকর্ড, কথাবার্তা, ফটো, ছবি সব আছে। সুতরাং আমরা ওদের মতো দুষ্টু প্রকৃতির লোক না বিধায় সেগুলো প্রকাশ করি না, প্রকাশ করতে পারি না। তবে আমরা ঘাবড়ানোর মানুষ না এই জন্য যে আমাদের মৃত্যুতে ৭১ সনেই ছিল। সুতরাং সেই সময় আমরা যদি না বাঁচতাম বা আমরা যদি বিজয়ী না হইতাম, তাহলে আমাদের মৃত্যু তখনই ছিল। সুতরাং আমরা বিজয় অর্জন করেছিলাম এই জন্য যে দেশে তখন গাদ্দার সেনাবাহিনী ছিল না, গাদ্দার ওয়াকারত যেমন ছিল না, বিদায় আমরা বিজয় অর্জন করেছিলাম। কিন্তু সেই বিজয় ৫৬ বছর পরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাজাকারদের হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, রাজাকারদের হাতে তুলে দিয়ে আপনি ভালোই করেছেন, খারাপ করেননি। কেন, আপনি রাজাকারদের তোষণ তো আপনি করবেনই। কিন্তু আমার বিষয়টা সেখানে সেনাপ্রধানকে নিয়ে কথা না, কথা হলো সাইমা ফেরদৌসকে নিয়ে। তুমি যে নষ্ট প্রকৃতির মানুষ, কারিনা কায়সার শেখ হাসিনাকে মারার স্কোয়াডে ছিল, তুমি তারকে নিয়ে যে এমন কত সুন্দর ট্রল করছো, কত সুন্দর হাসি খুশি বক্তব্য দিচ্ছ আর বলছো যে আমলীগ কোনো মানুষের দল না, আমলীগ কোনো মানুষ না, ওরা কোনো দিন মানুষ হবে না। কেন রে ভাই, তুমি যেই জায়গাটা দাঁড়িয়ে কথা বলছো, তুমি যে পিএইচসিতে চাকরি নিয়েছো, ঢাকা ইউনিভার্সিটির চাকরি ছেড়ে দিয়ে, এই সবগুলোই তো বঙ্গবন্ধুর করা, সবগুলো তো বঙ্গবন্ধুর আমলের করা। তোমার বাপ দাদার ১৪ গোষ্ঠী যে জায়গা দাঁড়িয়ে কথা বলে, যে জায়গা দাঁড়িয়ে থাকে, সেটা আমলীগের তৈরি করা। সুতরাং এই দেশের প্রতিটি ধুলি কণা, মাটি, বাতাসের সাথে আমলীগ